প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপির নতি স্বীকারের নেপথ্যে কি রয়েছে? শুধু দাবি মেনে নিয়েই কি স্থায়ীভাবে বিক্ষোভ সংকট থেকে রেহাই পাবে মোদী প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান আর ধরে রাখতে পারেনি ভারত সরকার। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় এবারই প্রথম নরেন্দ্র মোদী সরকার কোনো চাপ বা আন্দোলনের মুখে নতি স্বীকার করতে দেখা গেল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্ম তথা ককরোচ জনতা পার্টি সিজেপির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপি সরকারের নতি স্বীকারের পেছনে নেপথ্যে কী রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। এই ক্ষেত্রে বেশ কিছু কারণ সামনে আসছে। এর মধ্যে ২০ জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের দমনপীড়নের পর সরকার পতনের গণ আন্দোলনে মোড় নেওয়ার শঙ্কা বড় কারণ। বিজেপির অনেক জ্যেষ্ঠ নেতা স্বীকার করেছেন যে ক্ষোভ আর শুধু শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের সময়টি মোদী সরকারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন শেষ সপ্তাহে সে আন্দোলন তীব্র হচ্ছিল, সেই সময়টিতে সংসদ অধিবেশন চলছিল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করতে চাইছিল সরকার। কিন্তু আন্দোলনের ফলে অধিবেশনের প্রথম সপ্তাহে কোনো কাজই হচ্ছিল না, যা নিয়ে সংসদের ভেতরেও অস্থিরতা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত কঠোর নীতি থেকে সরে এসে জনগণের আস্থা ধরে রাখার উপর গুরুত্ব দেয় মোদী সরকার। এক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের নজির ভারতের জন্য বড় শিক্ষা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সরকার সব দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আপাতত স্বস্তির কারণ হলেও এই আন্দোলন চিরতরে বন্ধ হয়ে গেছে এটি বলার মতো সময় এখনও হয়নি বলে মনে করা হচ্ছে। কারণ সরকার শিক্ষার্থীদের যেসব দাবি মেনে নিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে গভীর নজর রাখবে তরুণ প্রজন্ম। যদি গড়িমসি করা হয় তাহলে ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্ম ফের আন্দোলনে নামার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় বিক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠলেও সব রাজ্যে ছড়িয়ে পড়া এবং নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার শঙ্কা কিছুটা কম বলে মনে করছেন অনেকে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।